দিনে 70 বারের অধিক তওবা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে রসুল নিষ্পাপ মাসুম হবার পরও 70 বার অধিক তওবা করেছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করে সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। এখন আসুন, অনেক মানুষ আছে গুনাহগার, যারা মিথ্যা কথা বলে, যারা চুরি করে, চোর, তারা চিন্তা করে আমি চুরি করি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? এমন মনোভাব মানুষের আছে না নাই বলেন? যে নামাজ পড়ে না, নামাজ না পড়তে পড়তে বয়স অনেক হয়ে গেছে, তারপরেও নামাজে আসে না। ওই মানুষগুলো চিন্তা করে সারা জীবন নামাজ পড়লাম না, এখন যদি আমি মসজিদে যাই আল্লাহ তাআলা আমাকে কি মাফ করবে? এমন নিয়ত, এমন মন্তব্য অনেক মানুষের আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যদি আমার কাছে তাওবা করে আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহ মাফ করবই। এখানে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। তাহলে এবারে আসুন, আল্লাহ তাআলা কোথায় ওয়াদা করেছে যে বান্দা যতই গুনাহ করুক আমি আল্লাহ আমার কাছে যদি মাপ চাই আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোথায় ওয়াদা করেছেন, কোন সময় ওয়াদা করেছেন যে বান্দা গুনাহ করলে আল্লাহ মাফ করবে? জানার দরকার নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমার বান্দা যতই গুনাহ করুক, আমার বান্দা যতই পাপ করুক, আমি আল্লাহ তাআলা আমার দরবারে যদি তওবা করে আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা কোথায় ওয়াদা করেছেন একটু জেনে আসা যাক। আল্লাহ তাআলা যেই দিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখলেন, আর সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো, এই যে আমি আদমকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করেছি, তোমরা আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা আমি যে আদমকে সৃষ্টি করেছি তোমরা আদমকে সিজদা করো। এইবারে সিজদা করার কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, একজন বাদে। কয়জন বাদে? একজন বাদে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না। নাম কি বলেন তো? ইবলিস, আজাজিল যাকে বলা হয়। এই আজাজিল হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না। আল্লাহ তাআলা আদমকে সিজদা না করার কারণে সেই দিন ঘোষণা করে দিয়েছে, ও ইবলিস তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা আজ থেকে তোমাকে আমি শয়তান উপাধি দিয়ে দিলাম, আমি তোমাকে শয়তান বানায় দিলাম। আর শুধু শয়তান তোমাকে বানায় দিলাম না, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম বানাবো। কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বললেন, ও আজাজিল তুমি আমার হুকুম অমান্য করেছো। মাত্র একটা হুকুম অমান্য করেছে, আদমকে সিজদা করে নাই। আর একটা হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ তাআলা সেই দিন অভিশপ্ত করলেন ইবলিসকে, ডাক দিয়ে বললেন তোমার জন্য আমি জাহান্নাম বানাবো, আর কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। নাউজুবিল্লাহ বলেন। আর সেই দিন আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বলেছিলেন, ও ইবলিস শুনে রাখো, আমি তোমাকে জাহান্নামে দিব। আর আমার আদম সন্তান, এই আদম সন্তান যত দুনিয়াতে আসবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বানাবো। এই জান্নাতের মধ্যে তারা সুখে শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন, ও ইবলিস শুনে রাখো, তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো, আর আমার আদম সন্তানদেরকে আমি জান্নাত দিব। ওই জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আরামে আয়েশে আমার আদম সন্তান থাকবে। সেই দিন ইবলিসের এই যে আদম সন্তানদেরকে আল্লাহ জান্নাত দিবে, ইবলিসের আর সহ্য হলো না। আল্লাহ তাআলাকে রাগ দিয়ে বললেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন, ঠিক আছে কোনো সমস্যা নাই, কিন্তু আমার কিছু চাওয়া পাওয়ার আছে। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বললেন, ও ইবলিস তোমার কি চাওয়া পাওয়ার আছে তুমি আমাকে বলো। ইবলিস সেই দিন আল্লাহকে বলেছিল, ওগো আমার আল্লাহ, আমার চাওয়া পাওয়া হলো তোমার যে আদম সন্তানেরা দুনিয়াতে থাকবে
থাকবে, এই আদম সন্তানেরা তোমার পথে চলবে, তোমার দিনের পথে চলবে। এই আদম সন্তানেরা তোমার পথে চলতে গিয়ে তারা মসজিদে নামাজের জন্য যাবে। আমি আল্লাহ তাআলা তোমার এই আদম সন্তানদেরকে মসজিদ থেকে বিতাড়িত করে আমি গান বাজনার দিকে ধাপিত করব। ওগো আল্লাহ তাআলা, আমার পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে। আমার সেই ক্ষমতা হলো আমি যেন তোমার আদম সন্তানদের শিরায় শিরায় উপশিরায় গিয়ে যেন ওয়াসওয়াসা দিতে পারি, আর তোমার দল থেকে বিতাড়িত করে আমি আমার দলের অন্তর্ভুক্ত করে কাল কিয়ামতের ময়দানে তোমার আদম সন্তানদেরকে নিয়ে আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলাকে ইবলিস ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি জাহান্নামের আগুনে একা একা জ্বলতে পারবো না। ওগো আল্লাহ, আমি তোমার আদম সন্তানদেরকে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে চাই। আল্লাহ তাআলা সেই দিন ইবলিসকে বলেছিল, ইবলিস, তুমি আমার আদম সন্তানদেরকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, তোমার দলে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ইবলিসকে রাগ দিয়ে বলল, ও ইবলিস, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার আদম সন্তানদেরকে ওয়াসওয়াসা দিয়া, আমার আদম সন্তানদেরকে ধোঁকা দিয়া তুমি জাহান্নামের আগুনে নিয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমার আদম সন্তানদেরকে ধোঁকা দিবাম। আল্লাহ তাআলা সেই দিন ইবলিসকে বলেছিলেন, ও ইবলিস, শুনে রাখো, আমার আদম সন্তানদেরকে তুমি সকালবেলা তুমি ওয়াসওয়াসা দিবা, সকালবেলা তুমি ধোঁকা দিবা। আমার আদম সন্তান যদি তোমার ধোঁকায় পড়ে গিয়ে সকালবেলা যদি গুনাহ করে, আমার আদম সন্তান যদি তোমার ধোঁকায় পড়ে গিয়ে দুপুরবেলা যদি গুনাহ করে, আমার আদম সন্তান যদি তোমার ধোঁকায় পড়ে গিয়ে বিকালবেলা গুনাহ করে, আমার আদম সন্তান যদি তোমার ধোঁকায় পড়ে গিয়ে সন্ধ্যাবেলা গুনাহ করে, আমার আদম সন্তান যদি রাতের বেলা নিজের গুনার ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তাআলা আমার দরবারে তওবা করে, তাওবাতান নাসুহা, আমার বান্দা যদি তওবার মতো তওবা করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আল্লাহ তাআলা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার আদম সন্তানদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা আমার আদম সন্তানদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা সেই দিন শয়তানকে চ্যালেঞ্জ করেছিল, শয়তানকে বলেছিল, তুমি আমার আদম সন্তানদেরকে ধোঁকা দিবা, আমার আদম সন্তানদেরকে তুমি তোমার পথভ্রষ্ট করবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিলাম, আমার আদম সন্তান যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা আমার আদম সন্তানদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইরা, আমরা যারা নামাজ পড়ি না, বেনামাজি আছি না নাই? আছে না নাই? নামাজ কি ফরজ? কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি বলতে চাই, আজকে আমাদের বাংলাদেশের মানুষের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন এই কোরআন থেকে মানুষ বিতাড়িত হয়ে যাচ্ছে। আমার ভাইরা, বলতে চাই, আজকে কোরআন এই দুনিয়াতে, এই বাংলাদেশে কোরআনের হক কথাগুলো যদি আজকে বাংলাদেশের আনাচে কানাচে যদি প্রচার হতে পারে, আজকে আমাদের বাংলাদেশে যদি পার্লামেন্টকে যদি আমরা এই কোরআন যদি পার্লামেন্টে নিয়ে যেতে পারি, তাহলে এই বাংলাদেশের মানুষ, একটা মানুষ বেনামাজি থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি, তাহলে সেখান থেকে যদি আইন পাস হয় যে একজন মানুষ নামাজ পড়বে না, এক ওয়াক্ত নামাজের জন্য 10টা বেতের আঘাত করতে হবে, তাকে 10টা বেতের আঘাত করা লাগবে, তাহলে মানুষগুলো একটাও বেনামাজি থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি বলতে চাই, আমরা যতই গান গাই আমরা মুসলমান, আমরা যতই গান গাই আমরা ইমানদার। আজকে নিজেকে ইমানদার বলতে পারি, ইমানদার দাবি করতে পারি, কিন্তু ইমানদার হতে গেলে খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো গর্জন দিতে হবে। আমরা যদি নিজেকে যদি ইমানদার দাবি করি, তাহলে আমার রাসূল যেই রকম তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, ওই রকম ভাবে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা গুনাহ করেছি, আমার মূল টপিকস হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা গুনাহ করেছি, আমরা পাপ করেছি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করবে। কথা বলেন ঠিক কি না? এখন আসুন, অনেক মুরব্বী বাবাজি আছে, অনেক মুরব্বী আছে, দেখবেন চার দোকানে আজকে আপনাদের এখানে মেলা বাড়ি লাগিয়েছে, লাগে নাই?
এই মেলা বাড়িতে যায় দেখেন অনেক মুরব্বী মানুষ চার দোকানে আড্ডা দেয়, আবার বাজার ঘাটে দেখা যায় সন্ধ্যাবেলায় অনেক মুরব্বী মানুষ আড্ডা দেয়। সেই সময় দেখবেন কিছু কিছু মুরব্বী আছে তারা বলে আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে, এরকম কলার এমনও মুরব্বী আছে কলার ঝোঁকায় নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে, এমন মুরব্বী আছে না নাই? আছে না নাই আমার ভাইরা? এমনও মুরব্বী আছে দাড়ি আছে, দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, বিড়ি সিগারেট আছে না নাই? আছে না নাই? আছে। অনেক মানুষ অনেক মুরব্বী আছে তারাও বিড়ি না খেলে শান্তি হয় না। এখন যদি মুরব্বীকে যদি প্রশ্ন করা হয় আপনার বয়স অনেক হয়ে গেছে, এত বয়স, আপনি কিছুদিন পরে হয়তো বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনি কেন বিড়ি খান? ওই মুরব্বী কি বলে জানেন? ওই মুরব্বী বলে আমরা যদি দিনে একবেলা যদি ভাতও যদি না পাই তারপরও বিড়ি খাওয়া লাগবে। এমন মুরব্বী আছে না নাই বলেন তো? আছে না নাই? আবার এমন মুরব্বী আছে এই যে পাবলিক টয়লেটগুলো আছে না, বাজারে যাবেন পাবলিক টয়লেটগুলো, সেগুলোতে গিয়ে দেখবেন সিগারেটের কি পাওয়া যায়, খোসা পাওয়া যায় না, সিগারেটের গন্ধ পাওয়া যায়। তো এখন মুরব্বীদেরকে যদি বলা হয় বাবাজি বা যুবক, অনেক যুবকেরাও বাথরুমের মধ্যে যায় সিগারেট ধরায়, তাদেরকে যদি বলা হয় আপনি এই সিগারেটটা তো খান, বাথরুমের মধ্যে গিয়ে কেন আপনি সিগারেট খান? তারা বলে কি জানেন? তারা বলে হুজুর এই বাথরুমের মধ্যে গিয়ে যদি আমরা সিগারেট না ধরাই তাহলে আমাদের বাথরুমও ক্লিয়ার হয় না। এমন মুরব্বী আছে না নাই বলেন? আছে। এখানে হয়তো বা অনেকে আছে মন খারাপ করতেছেন। মন খারাপ করার কিছু নাই। আজকে নিয়ত করতে হবে, যারা বিড়ি খান, যারা সিগারেট খান, আজ থেকে নিয়ত করতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকে যেন আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে তওবা করে আজকের পর থেকে যেন আমরা বিড়ি সিগারেট যেন হাতের মধ্যে না নেই। তাহলে আসুন, যেহেতু আমরা অনেকে এখন নেশা আসক্ত, আমাদের গ্রামগুলো আমাদের এলাকাগুলো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হচ্ছে না? অনেক যুবক পোলাপান নেশার দিকে ধাপিত হচ্ছে। আমি বলতে চাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা, তোমরা ওই অবস্থায় নামাজের ধারে কাছে যেও না, ও আনতুম সুকারা, যখন কেউ নেশা পান করে, যখন কেউ মদ পান করে, ওই অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না। আজকে দেখবেন অনেক মুরব্বী আছে তারা সিগারেট টানায়, বিড়ি টানায়। এখন অনেকেই বলে সিগারেট খাই আমি তো মাতাল হই না, আমার মাথা ঠিক থাকে, বলে না? অনেকেই বলে আমি সিগারেট খাই, বিড়ি খাই, আমার মাথা তো ঠিক থাকে, আমার সমস্যা কোথায়? তাহলে এবার আসুন, বিড়ি আপনার হালাল না হারাম আপনি নিজেই কি দিতে পারবেন? উত্তর দিতে পারবেন, নিজেই মাসালা দিতে পারবেন। বিড়ি যে আমরা খাই, সিগারেট খাই, আমরা গুল খাই, এই সিগারেট গুল বিড়ি হালাল না হারাম আপনারা নিজেরাই ফতোয়া দিতে পারবেন। কেমন করে আসুন এবারে জেনে আসি। আমার রসুল বলেছে মা আসকারা কাসিরাতু ফা কালিলু হারামু, যেই জিনিসগুলো বেশি সেবন করলে নেশা হয় সেই জিনিসগুলো কম সেবন করা হলো হারাম। নাউজুবিল্লাহ বলেন। কি বলেছে? যেই জিনিসগুলো বেশি সেবন করলে নেশা হয় সেই জিনিসগুলো কম সেবন করা কি বারে? কথা বুঝছেন না? যেই জিনিসগুলো বেশি সেবন করলে, আল্লাহ রাসূল বলেছে মাসকারা কাসিরাতু ফাকালিলু হারামু, যেই জিনিসগুলো বেশি সেবন করলে নেশা হয় সেই জিনিসগুলো কম সেবন করা হলো হারাম। হারাম। নাউজুবিল্লাহ বলেন। এইবার আসুন, সায়েন্স গবেষণা করেছেন, সায়েন্স গবেষণা করে দেখেছেন একজন মানুষ যদি একটার পরে একটা এরকম করে যদি 10টা সিগারেট খায়, কয়টা? 10টা পরপর যদি 10টা সিগারেট খায় তাহলে ওই মানুষের নেশা হতে বাধ্য। তাহলে এখন আপনারাই ফয়সালা করেন। আল্লাহ রসুল বলেছেন যেই জিনিস বেশি সেবন করলে নেশা হয় সেই জিনিস কম সেবন করা কি হারাম। হারাম কি বলতে মন চাচ্ছে না নাকি? তাহলে কেউ যদি একটানা যদি 10টি সিগারেট খায় তাহলে নেশা হতে বাধ্য। তাহলে আপনারাই বলেন এইটা হারাম না হালাল? এইবার আসুন, আপনারা যে গুল খান, এই গুলটা যদি কেউ 1 চিমটির জায়গায় গোটা খায়, গোটার গুল যদি খেয়ে ফেলে তাহলে নেশা হবে কিনা বলেন? হবে না? কথা বলতেছে না? হবে কিনা? হবে। তাহলে আপনারা এখন ফতোয়া দেন। আল্লাহ রসুল বলেছেন যেই জিনিস বেশি সেবন করলে নেশা হয় সেই জিনিস কম সেবন করা হলো হারাম। তাহলে আমার ভাইরা এগুলো খাওয়া হারাম, খাওয়া যাবে না। এইবার আসুন, আমরা 2022 এবং 23 সাল 2 বছর ইন্ডিয়া সফরে গেছিলাম। আমি সহকারে আজকে এই মাহফিলের প্রধান আলোচক যিনি, আমরা একই সঙ্গে 2 বছর একাধারে ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়া সফরে ছিলাম। এই ইন্ডিয়া সফরে থাকা অবস্থায় আমরা দেখলাম
আমরা দেখলাম আমাদের ক্ষেতের জমিতে যেই রকম সরিষা আবাদ হয় না, আলুর আবাদ হয়, এরকম আমরা মাহফিলে গেলাম, যাই দেখতেছি বাড়ির পাশে কিসের, তামাকের চাষ। কিসের চাষ? বাংলাদেশে নাই? বাংলাদেশে যান আপনি, এইদিকে উত্তর দিকে যান, তাহলে আপনি দেখতে পাবেন তামাকের চাষ। সেগুলিতে আমরা গেলাম। আর দক্ষিণ দিনাজপুরের মধ্যে, ইন্ডিয়াতে দক্ষিণ দিনাজপুরের মধ্যে আমরা দেখলাম মহিলা মানুষগুলো সকালবেলা খাবার পরে, মানে রান্নাবাড়ি শেষ হবার পরে এই মহিলা মানুষগুলো শুধু এরকম করে বিড়ি বানায়। কীরকম করে বানায়? এরকম করে শুধু বিড়ি বানায়, পাতার বিড়ি বানায়। আমরা দেখলাম, সেখানে গিয়ে দেখলাম যে ওরা পাতার বিড়ি বানায়। মহিলাদের কাজ হলো পাতার বিড়ি বানা। তো আমরা একটা মাহফিলে গেলাম, যাই দেখতেছি মাঠকে মাঠ তামাক পাতার চাষ। কিসের চাষ? তামাক পাতার চাষ। কিন্তু কোনো বেড়া নাই। বাড়ির পাশে তামাক পাতার চাষ, কিন্তু কোনো বেড়া নাই। এইবারে আমরা তাদেরকে প্রশ্ন করলাম, আমাদের বাড়ির পাশে সরিষার ক্ষেত, আমাদের বাড়ির পাশে আলুর ক্ষেত, ঘিরে দেওয়া লাগে না? বেড়া দেওয়া লাগে কি লাগে না? লাগে। কেন দেয় বলেন তো? গরু ছাগলে খেয়ে ফেলবে, হাঁস মুরগি খেয়ে ফেলবে, এই জন্য কিন্তু আমরা বেড়া দেই। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা প্রশ্ন করলাম, এই যে বাড়ির পাশে মাঠকে মাঠ তামাক পাতার চাষ, কিন্তু বেড়া নাই কেন? তারা বলতেছে, হুজুর আপনারা জানেন? হুজুর আপনি জানেন না? এই তামাক পাতার চাষ, এই যে আমরা আমাদের বাড়ির পাশে তামাক পাতার চাষ দেখতেছেন, এই তামাক পাতা গরু ছাগল তো দূরের কথা, কুত্তায়ও খায় না। নাউজুবিল্লাহ বলেন। কি খায় না? কুত্তায় খায় না। যেই তামাক পাতা গরু ছাগল দূরের কথা, কুত্তায় খায় না, ওই তামাক পাতা বাংলার ঘরের মুসলমানেরা খায়। কথা বলেন ঠিক কিনা? খায় কি খায় না? যেই তামাক পাতা গরু ছাগল দূরের কথা, আরে কুত্তায় খায় না, এই তামাক পাতা কি খায়? মুসলমানের ঘরে সন্তানেরা খায়। এইবার আসুন, আমরা যে বিড়ি খাই, সিগারেট খাই, এই বিড়ি সিগারেটের মধ্যে জাহান্নামের 3টা উপাদান পাওয়া যায়। কয়টা উপাদান? 3টা। কয়টা বললাম? 3টা উপাদান পাওয়া যায়। এই যে আমরা বিড়ি খাই, বিড়ি সিগারেট খাওয়ার সময় সর্বপ্রথম আগুন জ্বালাই দেই না? জাহান্নামের 1 নাম্বার উপাদান হলো আগুন। নাউজুবিল্লাহ বলেন। আর 2 নাম্বার হচ্ছে, এই যে আমরা যখন বিড়ি খাই, সিগারেট খাই, যখন টান মারে তখন দেখবেন ধোঁয়া ওঠে না? ভক ভক করে ধোঁয়া বের হয়। তাহলে জাহান্নামের 2 নাম্বার উপাদান হলো ধোঁয়া বের হবে। সেই ধোঁয়াটা কি সুগন্ধি না দুর্গন্ধ? দুর্গন্ধ হয়। এইবার আসুন, 3 নাম্বার উপাদান হলো, এই জাহান্নামের এই সিগারেটের মধ্যে গন্ধ একটা আছে, দুর্গন্ধ একটা পাওয়া যায়। একদিন আমি কোথায় যেন গেলাম, আমার পাশে বগুড়াতে গেছিলাম একটা ট্রেনিংয়ে, সেখানে গিয়ে আমার পাশে আমার রুমে একটা ছেলেকে দিছে সিগারেট খায়। মানে ঘন্টার পরে ঘন্টা, এক ঘন্টা পর পর একটা করে সিগারেট ধরাচ্ছে। মানে ওর শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে। আমি সেই সময় চিন্তা করলাম, আমি থাকতে পারছি না কাছে, আর বউ এর কাছে কেমনে থাকে, আমি চিন্তা করলাম। আর সেই দিন অবাক হয়েছিলাম, যে বাড়িতে তার সহধর্মিণী একসঙ্গে থাকে, একই বিছানায় থাকে, কেমনে সহ্য করে এই গন্ধ? আমি সেই দিন চিন্তা করলাম, তাহলে জাহান্নামের 3 নাম্বার উপাদান হলো দুর্গন্ধ। আছে না নাই? আছে। তাহলে এগুলো খাওয়া যাবে? খাওয়া যাবে না। আমার ভাইরা, আমরা যদি এই দুনিয়াতে আমাদের গ্রামগঞ্জে যদি কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই, আগে বাবাদেরকে ভালো হতে হবে। এই সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এগুলো কিন্তু বাবা দাদাদের কাছ থেকে সন্তানেরা শিখে। কথা বলেন ঠিক কিনা? শিখে কি শিখে না? শিখে। এখন আপনি বলবেন, হুজুর দাদা বাবার থেকে কেমনে ছেলে সিগারেট বিড়ি খাওয়া শিখবে? এখন যদি আপনি যদি দেখেন, আপনি দাদা, অনেক দাদারা আছে, নাতির হাতে টাকা দিয়ে বলে দোকান থেকে সিগারেট নিয়ে আয়, বিড়ি নিয়ে আয়, বলে কি বলে না? বলে। তো আমি একটা মসজিদে জুমা নামাজ পড়াচ্ছিলাম, এই খাঙ্গর হাটখোলা চেনেন আপনারা? আমার বাড়ি কিন্তু এই পাঁচবিবি থানার মধ্যে। খাঙ্গর হাটখোলাতে আমি জুমার নামাজ পড়াচ্ছিলাম। তো সেখানে একটা ছেলে আমার সঙ্গে সব সময় থাকতো, নামাজ পড়াতে গেলেই থাকতো। তো ওই ছেলেটা সিগারেট খায়। একদিন খাঙ্গর হাটখোলা বাজারে গেলাম, একজন আমাকে বলতেছে, হুজুর আপনি জানেন এই ছেলেটা আপনার সঙ্গে থাকে, এই ছেলেটা কি খায়? সিগারেট খায়। আমি ওকে বললাম, তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়া কোথা থেকে শিখেছো? আমি ওকে প্রশ্ন করলাম। ও আমাকে বলতেছে, হুজুর আপনি জানেন এই সিগারেট খাওয়া আমি কোথা থেকে শিখেছি? তখন সেই সময় আমাকে বলতেছে যে হুজুর আমি কোথা থেকে শিখেছি সেটা আমি আপনাকে বলতে চাই। এই সিগারেট খাওয়া আমি শিখেছি যে আমার বাবা, আমার দাদা, আমার বাবা আমাকে মাঝে মধ্যে বলতো, হাতের মধ্যে টাকা ধরায় দিত, আর বলতো যে আমাকে কিছু টাকা দাও, এই টাকা নাও, হাতের মধ্যে কিছু টাকা দিত, আর বলতো দোকান থেকে সিগারেট নিয়ে আসো। এমন বলতো। হুজুর আমি
কেমনে সিগারেট খাওয়া শিখলাম জানেন? আমার বাবা মাঝে মধ্যে টাকা দিত আর সিগারেট নিয়ে আসতাম। শুধু মাঝে মধ্যে টাকাই দিত না, আমার বাবা মাঝে মধ্যে আমাকে বলতো বিড়িটা একটু চুলা থেকে ধরে নিয়ে আসো। শুধু আমি চুলা থেকে ধরে নিয়ে আসিনি, মাঝে মাঝে একটা দুইটা টানও দিয়েছি, নাউজুবিল্লাহ বলেন। সেখান থেকে আমি সিগারেটে আসক্ত হয়ে গেছি। তাহলে আমরা যদি আমাদের ছেলেগুলোকে, আমাদের নাতিগুলোকে যদি আমরা ভালো বানাতে চাই, তাহলে আগে বাবাদের দাদাদের ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? এই যে আমরা নেশা পান করি, এই নেশা পান করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ আমার ভাইরা। এইবার আসুন আমরা একটু জেনে আসি কেমন শাস্তি হয় নেশা পান করলে, কেমন শাস্তি হয় আমরা জেনে আসি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচারপতি। এমন তো অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা সন্তান ছিল, তার নাম হলো আবু শামা। কি নাম বললাম? আবু শামা। এই আবু শামা বন্ধুদের পাল্লায় পড়ে মদ পান করেছে। বন্ধুদের পাল্লায় পড়ে আবু শামা মদ পান করলেন। মদ পান করার পরে একটা মেয়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেল। অপকর্মে লিপ্ত হয়ে যাওয়ার পরে এইবারে যেই মেয়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেল, ওই মহিলা, ওই মেয়ের মা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলেন। আসার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছে, খলিফা আপনি তো বিচারপতি, আপনি তো দেশের প্রেসিডেন্ট, আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। ও খলিফা, আপনি আপনার সন্তানের বিচার করবেন না? এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আবু শামাকে ডাকলেন। ডাকার পরে নিজের সন্তানকে